ফলটা খেয়েছে, খাওয়ার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে জান্নাতি পোশাক ছিল বন্ধু, জান্নাতি পোশাকগুলো খসে খসে পড়ে যায়। আদম আর হাওয়া জান্নাতের মধ্যে উলঙ্গ অবস্থায় দৌড়াদৌড়ি করে, দৌড়াদৌড়ি উলঙ্গ, কারণ পরনে কোনো পোশাক নাই। বাবা আদম উলঙ্গ, মা হাওয়াও উলঙ্গ। এখন এই উলঙ্গ জান্নাতের মধ্যে দৌড়ায়। জান্নাতের গাছের কাছে গিয়ে বলে, গাছ রে, তোমরা আমাদেরকে একটু আবরণ, ইজ্জতকে ঢাকার জন্য একটা পাতা দিয়ে দাও। গাছ অস্বীকার করে, না না, তোমাদেরকে দেওয়া যাবে না, তোমরা আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছ। মুসলমান ইমানদার জান্নাতের সমস্ত মাখলুক অস্বীকার করলো। শেষ পর্যন্ত একটা ডুমুর গাছ, জান্নাতের মধ্যে বড় পাতা বিশিষ্ট গাছ, ওই গাছের কাছে যায়। গাছের কাছে গিয়ে যখন সাহায্য চায়, ডাক দিয়ে বললেন, গাছ আমাদেরকে একটু পাতা দাও, আমাদের ইজ্জত আবরুকে একটু আবরণ করব, ঢাকবো। ওই গাছের থেকে মা হাওয়ার জন্য 5টা কাপড় আল্লাহ, 5টা গাছের কাগজ, মানে গাছের পাতা, ওই গাছের পাতা 5টা ছিঁড়ে ফেললেন। আর বাবা আদম হলো 3টা ওই গাছের পাতা দিয়া বাবা আদম তিনি তার লজ্জাস্থানকে ঢেকেছে। আর মা হাওয়া 5 পাতা দিয়া তার ইজ্জত আবরুকে ঢেকেছে। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন, হে আদম আর হাওয়া, কিয়ামত পর্যন্ত তোমাদের সাব্যস্ত করে দিলাম, মহিলাদের জন্য 5টা কাফনের কাপড়, আর পুরুষের জন্য হলো 3টা কাফনের কাপড়। জোরে কোন মারহাবা। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে হযরতে আদম এবং হাওয়াকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। লম্বা ওয়াকিয়া, আল্লাহ তাআলা বলে দিলেন, ইহবিতু, তোমরা যাও। আলহামদুলিল্লাহি আলিয়্যিদ যাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান যালিলিল কদরি রফিউয যিকরি মুতাঈল আমরি যালিল বুরহান فخيم الاسم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له ولا قبيض له ولا نشير له ولا معين له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقلنا يا
آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين يا رب صل وسلم دائما أبدا على حبيبك وعلى خير خلق كله بلغ العلا بكماله شغل جبان খুলে পড়ি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لقد كان البلاد ومن علينا إمام المسلمين أبو حنيفة بود إمام باصفا آسراج أمتان مصطفى بعد فضل حقرين جانئو شاد بادا روح شغرد دانئو صاحب شبو يوسف قاضي شدا وز محمد ظلمنا رازي شدا شافع إد ريس مالك بازفار يفتدي شاوج محمد جيب فر صانعي كستي صلاتي ميكوناد نجمرا رجم شياتي ميكوناد آكي آمد نفلق معراج انبیاء اولیاء محتاج لا الہ الا اللہ لا الہ زبان کھلے لا الہ میں عاشق مولا ہوں میرا عشق نرالا میں عاشق مولا ہوں میرا عشق نرالا در جملہ جہاں جن کے تجلی سے اجالا در جملہ جہاں جن کے تجلی سے اجالا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله পানিশাইল পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে অধ্যকার ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ মুনজ্জরুল ইসলাম সাহেব শাহধারীপাড়া আলিম মাদ্রাসা ব্যক্তিতুল্য মুরব্বিয়ানে ইযম বন্ধুতুল্য যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত অবলা সরলা মা ও বোনেরা আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে আলিশানে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আদর করে সোহাগ করে মহব্বত করে ভালোবেসে আজকের এই রজনীতে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে কেরামের মজলিসে বসার তৌফিক দান করেছেন এজন্য সকলেই খুশি না বেজার কারা কারা খুশি হাত তুলে তো দেখি ইনশাআল্লাহ হাত নাড়া দেয় জোরে মাশাআল্লাহ হাত নাড়া যদি খুশি হই তাহলে সমস্ত হিমালতা শীতলতা দুর্বলতা দূরীভূত করে প্রাণ খুলে উদার চিত্তে বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর উচ্চারণ করে সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি সাইয়্যিদুল আরবি রাহমাতুল লিল আলামিন একাত্মবাদের মধ্যপতিক ফখরে মওজুদাত সাইয়্যিদুল মাখলুকাত আকাই নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে সেই বিশ্ব নবীর বিশ্ব উম্মত হিসেবে দুনিয়াতে কবুল করেছেন বিধায় আভার শ্রদ্ধা জড়িত কণ্ঠে বিনয় অবনত চিত্তে সেই প্রভুর দরবারে আল্লাহ তাআলার শিখানো ভাষায় হৃদয়ের সমস্ত আবেগ আর ভালোবাসাকে উজাড় করে আল্লাহ তাআলার দেওয়া জবান এবং শক্তি দিয়ে সেই মহান প্রভুর দরবারে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ আর একবার পড়ি আলহামদুলিল্লাহ লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর মাশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আসলে আপনাদের উপস্থিতি এত অল্প কিভাবে কথা বলবো দোয়া করতেছি আল্লাহ তাআলা যেন কিছু কথা বলার তৌফিক দান করেন আমিন বলেন এক নম্বর কথা হলো আমাকে এখানে বসায় রেখে আপনারা কেউ কেউ যাবেন না নাকি কারা কারা চলে যাবেন একটু হাত তুলেন তো দেখি ইনশাআল্লাহ আখিরে মোনাজাত পর্যন্ত সকলে থাকবো কে কে থাকবো হাত তুলে আল্লাহ তাআলাকে হাতটা দেখায় দেয় আল্লাহু আকবার বলেন মাশাআল্লাহ হাত নামায় আজকের মাহফিল আমার এই বছরের সবচেয়ে অল্প শ্রোতা এটা মনে হচ্ছে আর কি আমিও এলাকার মধ্যে নতুন আপনাদের এলাকায় অবশ্যই দেলদোয়ার ওই পাশে আরমুস্টা মাদ্রাসায় প্রথম দিন বয়ান করেছিলাম যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন কি বলেন ঠিক না আমাদের হায়াত আর মওতের মালিক জুড়ে বলুন কে ইজ্জত আর সম্মানের মালিক কে না দুনিয়ার কেউ আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়েছেন নাকি অন্য কেউ দিয়েছে সবকিছুর মালিক জুড়ে বলুন কে গোলামি করব কার কার গোলামি করব সন্তান চাইবো কার কাছে না খাজা বাবার কাছে কোন মাজারওয়ালায় সন্তান দিতে পারে কোন পীর বাবায় সন্তান দিতে পারে চাইবো কার কাছে আল্লাহর কাছে সমস্ত কিছুর মালিক কে আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা وَيَجْعَلُ مَن يَشَاءُ عَقِيمًا الله أكبر লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান আর জমিনের রাজত্বের মালিক জুড়ে বলুন কে
সন্তান ছেলে মেয়ে দেওয়ার মালিক, জোরে বলুন কে? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা কাউকে পুত্র সন্তান দান করি, আবার কাউকে কন্যা সন্তান দান করি। কি বলেন, ঠিক কি ঠিক না? ওয়ায়াজআলু মাইয়াশাউ আকিমা, আবার আমি আল্লাহ কাউকে পুত্র সন্তানও দেই না, কন্যা সন্তানও দেই না। আমি আল্লাহ তাকে বংশা বানায়া রেখে দেই। কুদরত কার? কদরে কুদরত তুদারি বল কামাল, আনতা হাসবি আনতা রাব্বি যুল জালাল, তুহি কদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ও মুসলমান, কুদরত সব কিছু কার? আসমানকে বানাইছে, জোরে বলুন কে? জমিনকে বিছানা বানাইছেন কে? ও মুসলমান ইমানদার, আল্লাহ বলে, ও দুনিয়ার ইনসান মানুষেরা, আমি আল্লাহ তাআলা জমিন বানাইলাম, আসমান বানাইলাম, চন্দ্র সূর্য সব কিছু বানাইছে, জুড়ে বলুন কে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আসমান আর জমিনের সৃষ্টির মধ্যে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত আর দিনের আবর্তন বিবর্তনের মধ্যে, লা আয়াতিল লিউলিল আলবাব, বুদ্ধিমান মানুষের জন্য অনেক নিদর্শন রয়ে গেছে। সুবহানাল্লাহ গণ। এ মুসলমান, কে বানাইলো আসমান, কে বানাইলো জমিন, কে বানাইলো পাহাড়, কে বানাইলো কীট পতঙ্গ, কে বানাইলো মানুষ? জোরে বলুন, কে বানাইছে? আই শামসু কামার সুরখ জমির আঞ্জুম আখতার, দস্ত জিবাল ওয়াদিয়ে সাহারা ও সমুন্দর, মোর মুলুক দাম তরু তৈর কবুতর, শামসে হর জুলমত জু আহমার আসফর, গুলজার গুলো বুলগো সাজার কিসনে বানায়া, তালেব में उसी का ये सब जिसने बनाया, अल्हम्दुलिल्लाह कद्दर खैरा व कबाला, والشكر لمن صور حسنا وجمالا, فرد صمد عن صفة الخلق بريء, رب أجلي خلق الخلق كمالا, لا ضد ولا ند ولا حد لمولى, الآن كما كان ولم يلق زوالا, لا تشرك بالله ولا رب سواه, لمن ولد ولم ولد ولا أم وخلا. জুরকল মারহাবা। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো? আরে ফুলগুলি নানান রকম কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। পশু পাখি কইলা কথা, মানুষ কেন কয়? বলো বলো ওহে মানব, সব কেমন করে হয়? ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ওহে মুসলমান। আরে দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল? আমগুলি পাকলে পরে কেমনে হয়টা লাল? আমরা সবাই বাস করি এই পৃথিবীর বঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কাহারো সঙ্গে, আরো মিলে না কলমের সই, বুড়া আঙ্গুলের টিপ। সবার সৃষ্টি মহান আল্লাহ করেছেন ঠিক ঠিক, ঠিক কিনা? এত কুদরত দেখে যারা খুদার নামে করলারে বদনাম, তোদের চাইতে ভালো শুয়োর কুকুর আরো হনুমান। জুড়ে বলুন ঠিক কিনা? এ মুসলমান, মানুষ আল্লাহ তাআলা বানাইছে, চন্দ্র সূর্য, জুড়ে বলুন কে বানাইছে? এগুলো কার নিয়ন্ত্রণে চলে? আল্লাহর নিয়ন্ত্রণে চলে না অন্য কেউ চালায়? সূর্যকে কে চালায়? চন্দ্রকে চালায়? জমিনকে বিছানা কে বানাইছে? সমুদ্রের মধ্যে উত্তাল তরঙ্গ, বড় বড় ঢেউ কে দেয়? আল্লাহু আকবার কোন? তাহলে ওই আল্লাহ তাআলাকে চেনা যায় না? কি বলেন, চেনা দরকার কি দরকার না? আহা ও মুসলমান, হে মুসলমান ইমানদার, দুনিয়ার মধ্যে যত মাখলুক আল্লাহ তাআলা বানাইছে, সমস্ত মাখলুক আল্লাহ তাআলার তাসবিহ পড়ে, আল্লাহ তাআলার জিকির করে। চন্দ্র সূর্য আল্লাহ তাআলার হুকুম মানে,
মাছেও আল্লাহ তাআলার জিকির করে, গাছেও আল্লাহ তাআলার জিকির করে। জোরে বলুন করে কি করে না? মাছেও আল্লাহ তাআলার জিকির কেমনে করে? কিতাবের মধ্যে আসছে হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি মিশরের নীল নদীর মধ্যে মাছ ধরে, মাছ যেই ভান্ডের মধ্যে রাখে, ওই ভান্ড তার মেয়ের কাছে জমা ছিল। জাল থেকে একটা একটা মাছ জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি মেয়ের কাছে দেয়, আর ওই মেয়ে মাছগুলো ভান্ডের মধ্যে রাখে। মাছ রাখার খালই বলে না এলাকাতে, ওইটার মধ্যে রাখে। দীর্ঘ 3 থেকে 2.5 ঘন্টা জাল খাওয়ানোর পর জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে সিদ্ধান্ত নেয়, অনেক মাছ ধরে ফেললাম, এখন বাড়িতে যাইগা, আজকের খাওয়া চলবে। সুবহানাল্লাহ। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি জালটা হাতের মধ্যে পেঁচাইয়া নদীর থেকে উঠিয়া যখন বাড়ির দিকে রওনা দেয়, খালের দিকে তাকায় দেখে একটা মাছও নাই। আল্লাহু আকবার কোন। একটা মাছও নাই। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, মা, এই 3.5 ঘন্টা জাল খাওয়াইলাম, মাছ গেল কোথায়? ছোট্ট মেয়ে ডাক দিয়ে বললেন, বাবা, আপনি যখন সমুদ্র থেকে মাছগুলো ধরে ধরে এই খালের মধ্যে যখন রেখে দিয়েছেন, আমি ছোট্ট নাবালিকা বাচ্চা, আমি আমার কান দিয়ে শুনতে পাই প্রতিটি মাছ আল্লাহ আল্লাহ নামের জিকির করতেছে। সুবহানাল্লাহ কোন। ও বাবা, যে মাছ আমার আল্লাহ তাআলার কুদরতি নামের জিকির করে, আমি কেমন করে মাছগুলো আটকায় রাখি? মাছের জিকিরের শব্দ শুনিয়া একটা একটা করে সমস্ত মাছগুলি আমি নদীর মধ্যে ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ও মুসলমান, বাদিকে রসহার চেবিনি দর খুরুশাজ ওয়ালাকিন মুদ্দাতে বাগল নাশিস্তাম। সব কিছু আল্লাহ তাআলার জিকির করে, মাছে আল্লাহ তাআলার জিকির করে, গাছে আল্লাহ তাআলার জিকির করে। শুধু আমরা মানুষ দুনিয়ার চাকচিক্যের মধ্যে পড়িয়া আমরা আল্লাহ তাআলাকে ভুলে গেছি। জোরে বলুন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলার জিকির করো। বুকরাতাও ওয়া আসীলা, সকালে এবং সন্ধ্যায় আমি আল্লাহর নামের জিকির করতে হবে। সুবহানাল্লাহ কোন। কথা কার? আল্লাহর কথা। তার মানে সকাল সন্ধ্যা না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত জিকির হবে কার? বুকরাতাও ওয়া আসীলা। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিয়ুখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহু আকবার। এজন্য মুসলমান ইমানদার, দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলা বানাইছে, সমস্ত মাখলুক আল্লাহ তাআলা বানাইছে। সব কিছু কে বানাইছে? মানুষকে বানাইছে কে? হাত বানাইছে কে? চক্ষু বানাইছে কে? পুরা বডি বানাইছে কে? কথা বলার যোগ্যতা দিয়েছে, জুড়ে বলুন কে? আল্লাহ তাআলা। আল্লাহ বলে, বান্দা, আমি তোমাকে কথা বলার যোগ্যতা দিয়েছি। হাইওয়ানে না তেকে নুতকাওয়ালা হাইওয়ান প্রাণী আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইছি। ভালো মন্দ বিচার করার যোগ্যতা আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি। কি বলেন ঠিক কিনা? কোনটা ভালো কোনটা খারাপ এটার যোগ্যতা আল্লাহ তাআলা অন্য কোন মাখলুককে দেন নাই, একমাত্র ইনসানকে দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? বহু কথা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছে। ফেরেশতারা হলো আল্লাহ তাআলার খাঁটি বান্দা, খাঁটি গোলাম। এরা আল্লাহ তাআলার হুকুম পালন করতে জানে, আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করতে জানে না। কি বলেন ঠিক কিনা? ইয়াসুনাল্লাহু মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা সব সময় কার হুকুম মানে?
আল্লাহর হুকুম মানে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার 34, 35, 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যারা উলামায়ে কেরাম ওনারা তো বুঝতেই পেরেছেন আমার আলোচ্য বিষয় কি হবে, কারণ বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, কথা বললেই সর্বনাশ। আমি আবার মুখ চাপায় কথা বলতে পারি না, তো এই সপ্তাহে যত বক্তা বয়ান করলাম, আমার এক মামা মেজর সে বলল, ভাগনা তুমি মাহফিলে কথাবার্তা একটু সাবধানে বলবা বর্তমান নির্বাচনের আগ পর্যন্ত, কারণ কোন সময় কি হয়ে যায় পিছনে গোয়েন্দা লাগানো আছে। বুঝতে পারছেন তো? জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানকে বুঝাইতে কে পারে কোথায়। আমি মানুষ ছোট হলে কি হবে, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে বাংলাদেশের সর্ববৃহৎ 7 দিন ব্যাপী 5 দিন ব্যাপী তাফসির মাহফিলে তাফসির করার আল্লাহ তাআলা যোগ্যতা এবং ওই হিম্মত আল্লাহ পাক দান করেছেন, সুবহানাল্লাহ। যেখানে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব, খালেদ সাইফুল্লাহ ইউবি, জুনায়েদ আল হাবিব এই সমস্ত ব্যক্তিবর্গ বয়ান করেন 5 দিন 7 দিন ব্যাপী তাফসির মাহফিল, ওই মাহফিলে আমিও একদিন মুফাসসির ছিলাম এবছরই। এই জন্য আসলে লোক যদিও কম, যেহেতু আপনারা অনেক আগ্রহ নিয়ে বসে আছেন, কারণ মানুষের চেহারা দেখলে তাকাইলে, নজরের দিকে তাকাইলে একটা জিনিস উপলব্ধি করা যায়, কি বলেন ঠিক না? আপনাদের জান্নাতি চেহারা মাশাআল্লাহ, খুব সুন্দর চেহারার দিকে তাকায়া আমার খুব ভালো লাগছে, বিধায় আমি নিয়ত করেছি ইনশাআল্লাহ কিছু আলোচনা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আমিন কোন। আমার আলোচনা এটা জ্ঞানী বুদ্ধিজীবী যারা আছে উলামায়ে কেরাম তাদের হক, মাদ্রাসার তলিবুল ইলম উলামায়ে কেরামের হক। আলোচনা করলাম 2-2.5 ঘন্টা, কি বললাম আমি নিজেও বুঝি নাই, তাহলে এটার কোনো মানে হয় না, কি বলেন ঠিক না? আলোচনার ধারাতে একটা জিনিস বুঝতে হবে, আমি এখানে এসেছি কি নিয়ে যাচ্ছি, আমার জিন্দেগির কতটুকু পরিবর্তন হলো, কি বলেন ঠিক কি ঠিক না? এটা আরেক দিকের ওয়াজ কথাই কথা পারবে। আমি এদিকে যাচ্ছি না, আমি সরাসরি কুরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের দিকে চলে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইচ্ছা পোষণ করলেন, উদ্দেশ্যবিহীন কেউ কোনো কাজ করে না, কি বলেন ঠিক কিনা? মানুষ যে কোনো কর্ম করে একটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য আছে। এখানে যারা আছি আমরা দুনিয়াতে বসবাস করতেছি, যারা যুবক এবং যারা আপ লেভেলের আছি, আমরা যত কর্ম করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের পিছনে একটা উদ্দেশ্য আছে কিনা? দুইজন মানুষের উদ্দেশ্য নয়, একটা হলো পাগল আর একটা হলো শিশু। এই শিশু বাচ্চার পাগল ও যে কাজ করবে ওর কোনো উদ্দেশ্য নাই, কি বলেন ঠিক কিনা? আর সমস্ত মানুষ যত কর্ম করবে, যত কাজ করবে, কিছু না কিছু উদ্দেশ্য আছে, কাজের পিছনে উদ্দেশ্য আছে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যে ইনসানকে বানাইছে, মানুষকে বানাইছে, এই মানুষ বানানোর পিছনেও আল্লাহ তাআলার উদ্দেশ্য আছে না? কি বলেন, উদ্দেশ্য আছে কি নাই? আল্লাহ তাআলার উদ্দেশ্য আছে। বিনা উদ্দেশ্যে বিনা কারণে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছেন তার মধ্যে একটা উদ্দেশ্যের কথা আমি এখন আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের 29 নম্বর পারা সূরাতুল মুলকের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষকে সৃষ্টি করেছি, খালাকাল মাউত, আবার মৌতকে সৃষ্টি করেছি, ওয়াল হায়াত, এবং হায়াতকেও আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। এখানে মৌতের কথাটা আগে আসার চেয়ে হায়াতের কথাটা আগে আসার কথা ছিল, কি বলেন ঠিক না? কারণ আগে তো দুনিয়ার জিন্দেগি জীবন যাপন করতেছেন, দুনিয়ার জিন্দেগির পরে না মৌতের জিন্দেগি, হায়াত মৌত তারপরে, ঠিক না? এখানে তো বলার এরকম দরকার ছিল যে আল্লাহ তাআলা হায়াতকে সৃষ্টি করেছেন, তারপরে মৃত্যু সৃষ্টি করেছেন, কি বলেন ঠিক না? কিন্তু এখানে আল্লাহ তাআলা আগে মৌতের কথা আনলেন, দ্বিতীয়বার হায়াতের কথা আনলেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো মুফাসসিরিনে কেরাম বলেছেন এখানে আগে সর্বপ্রথম দুনিয়াতে আল্লাহ তাআলা মৌতের কথা কেন আগে নিয়ে আসলেন? যে তুমি যে দুনিয়াতে থাকতে পারবা না, তোমার মৃত্যুটা নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। আখিরাতের কথাটা, মৌতের কথা, কবরের কথা
আল্লাহ তাআলার শুনিয়ে দেওয়াই হলো উদ্দেশ্য। অর্থাৎ তুমি দুনিয়াতে দেখে শুনে জীবন যাপন করো, মন চাহি জীবন যাপন করিও না, এমন কাজ তুমি করিও না যেই কাজ করলে, এমন কথা তুমি বলিও না যেই কথা বললে আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলে যায়, যেই কথা বললে আল্লাহর বিরুদ্ধে চলে যায়, যেই কথা বললে উলামা ইকরামের বিরুদ্ধে চলে যায়, যেই কথা বললে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে চলে যায়, এমন কথা তুমি বলিও না। সাবধান, আমি কিন্তু মউতকেও সৃষ্টি করেছি। কে বলেন ঠিক না? এই কথাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আগে এখানে সৃষ্টি করেছেন। তারপর আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহর উদ্দেশ্য হলো মানুষকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। ইল্লা লিয়াবুদুন আই ইল্লা লিয়ারিফুন, আমি আল্লাহর পরিচয় জানার জন্য। সুবহানাল্লাহ গণ। মুসলমান ইমানদার, অনেক লম্বা কথা বলা যাবে না, সামান্য শর্টে বুঝাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সিদ্ধান্ত নিলেন এই পৃথিবীর জমিনে খলিফা মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, আল্লাহ তাআলা যখন সিদ্ধান্ত নিয়ে নিলেন আল্লাহর কুদরতি পার্লামেন্টের মধ্যে বসিয়া, ও মুসলমান ইমানদার, তার আগে ফেরেশতারা আল্লাহর গোলামি করেছে, আল্লাহর দাসত্ব করেছে। ফেরেশতারা আল্লাহর ঘরখানায় কাবা তওয়াফ করত, ফেরেশতারা তওয়াফ করত, কিন্তু তখন আল্লাহ তাআলা জিন্নাতদেরকেও সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদের মধ্যে যেমন গুনাহের কোনো প্রবণতা নাই, ফেরেশতারা গুনার কাজ করতে পারে না, এদের মধ্যে কোনো শাহওয়াত নাই, খাহেসাত নাই, নফসানিয়াত নাই। যেহেতু মানুষ আর জিন্নাতের মধ্যে খাহেসাত আছে, শাহওয়াত আছে, নফসানিয়াত আছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যখন আল্লাহ তাআলার হুকুমকে পুরা করতেছে, আল্লাহর ঘরখানায় কাবা যখন তওয়াফ করতেছে, জিনদের মধ্য থেকে একটা জিন নাম হলো আযাজিল। নাম কি? আযাজিল নামক জিন ওই ফেরেশতাদের ভিড়ের মধ্যে ঢুকিয়া ফেরেশতাদের কাঁধে কাঁধ মিলাইয়া আল্লাহর ঘরখানায় কাবা তওয়াফ করে। তাহলে ফেরেশতার চাইতে ওই আযাজিলের মধ্যে কিছু ভালো গুণ পাওয়া গেছে। কি বলেন ঠিক কিনা? কারণ আযাজিলের মধ্যে খারাপটা গ্রহণ করারও যোগ্যতা আছে, আবার ভালোটা গ্রহণ করারও যোগ্যতা আছে। যেহেতু খারাপটাকে বর্জন করিয়া, গুনাহের কাজটাকে বর্জন করিয়া, নিজের খাহেসাত আর নফসানিয়াতকে বাদ দিয়া আল্লাহ তাআলার হুকুম পুরা করার জন্য ফেরেশতাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলাইয়া যখন খানায় কাবা বাইতুল্লাহ জিয়ারত করে, আল্লাহ তাআলা আযাজিলের উপর রাজি আর সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। 6 লক্ষ বছর ওই আযাজিল আল্লাহর গোলামি করেছে, ইবাদত করেছে। কত বছর? 6.5 লক্ষ বছর। ওর মতো আলেম আর এই পৃথিবীর জমিনে ছিল না। পৃথিবীর এমন কোন জনপদ নাই যেখানে আযাজিলের সিজদা না পড়েছে। এত বড় আলেম ছিলেন তিনি, বড় আলেম ছিলেন। তার এক নাম ছিল আবেদ, তার এক নাম ছিল ওলি, তার আরেক নাম ছিল বুজুর্গ। আল্লাহু আকবার কোন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আযাজিলকে একটা টাইটেল দিলেন, পুরস্কার দিলেন, উপহার দিলেন। আল্লাহ তাআলা আযাজিলকে মুআল্লিমুল মালায়েকা বানায় দিলেন। সুবহানাল্লাহ। মানে সমস্ত ফেরেশতাদের নেতা, সরদার বানায় দিলেন। এখন কথা হলো, ফেরেশতাদের মধ্য থেকে ফেরেশতাদের নেতা হওয়ায় এটা বাঞ্ছনীয় ছিল। কি বলেন ঠিক কিনা? কিন্তু ফেরেশতাদেরকে ওভারটেক করে আল্লাহ তাআলা জিনদের মধ্য থেকে একজন জিন নাম হলো আযাজিল, তাকে কেন আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের নেতা বানায় দিলেন, সরদার বানায় দিলেন, মুআল্লিম বানায় দিলেন? একটা প্রশ্ন জাগে কিনা? পিছনে অনেক কথাবার্তার শব্দ শোনা যায়। পিছনে যারা কথাবার্তা বলতেছে প্লিজ আপনারা প্যান্ডেলের ভিতরে বসেন,
কারণ আওয়াজ আসতে পরে আলোচনার সমস্যা হয়, কে বলেন ঠিক না? একটু নিষেধ করেন। মুসলমান, এদিকে নজর করেন। মুসলমান ইমানদার, এ হলো প্রশ্ন। প্রশ্নের জবাব একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একজন মহিলা, যুবতী একজন মহিলা, তার মধ্যে রূপে যৌবনে ভরপুর। যুবতী মহিলাটা, তার মধ্যে রূপ যৌবন আছে, চেহারা খুব সুন্দর, অনেক সুন্দর চেহারা, রূপসী চেহারা, এবং তার গলার মধ্যে স্বর্ণের হার আছে। বর্তমান সময়ে যে এই সমস্ত মহিলা যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তাহলে যুবকদের কোন জ্বর এই মহিলার প্রতি পড়বে কি পড়বে না? কি বলেন, পড়বে কি পড়বে না? এরকম একজন যুবতী মহিলা, অস্ত্রে তার গলার মধ্যে স্বর্ণের হার, ভরা রূপ যৌবন নিয়ে দুর্গম গিরিপথ কান্তার মরুভূমির উপর দিয়ে সফরে রওনা হয়েছে। সফর করতে করতে রাত্র হয়ে গেছে। রাত্রিবেলায় মহিলাটা কোথায় থাকবে, কে তার নিরাপত্তার ব্যবস্থা করবে? মহিলাটা আশ্চর্য হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, ভীতি সন্ত্রস্ত হয়ে গেল। হঠাৎ করে একটা নওজোয়ান যুবক হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর বান্দা এই যুবতী মহিলার সামনে হাজির। ডাক দিয়ে বললেন, ও বোন, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, আমি যুবকটা তোমার যৌবনের পাহারাদারি করব। আমার নিজের দায়িত্বে তোমার গন্তব্যস্থলে আমি তোমাকে পৌঁছায় দিয়ে আসবো। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি সারাটা রাত পর তোমার যৌবনের পাহারাদারি করব। যুবতী মহিলাটা ইতমিনান হয়ে গেল। ও মুসলমান আল্লাহর বান্দা, এবার যুবতী মহিলা দুর্গম গিরিপথ দিয়া, মরুভূমি এলাকা, বাড়ি নাই, ঘর নাই, এই এলাকা দিয়ে যখন রওনা হয়েছে, গভীর রাত, সঙ্গে কিন্তু যুবকটা আছে। যুবকের মধ্যে খায়েশাত ছিল, নফসানিয়াত ছিল, ইচ্ছা করলে তার যৌবনের জৌলস চাহিদা মহিলার সঙ্গে পুরা করতে পারতো। কি বলেন ঠিক কিনা? এই জঙ্গলের মধ্যে বাধা দেওয়ার কেউ ছিল না। ও মুসলমান আল্লাহর বান্দা, সব কিছুকে উপেক্ষা করিয়া, নিজের নফসানিয়াত আর খাহেসাতকে কুরবানি করিয়া সারাটা রাত ভর নওজোয়ান যুবকটা যুবতীর সতীত্বের পাহারাদারি করেছে এবং তার যৌবনের পাহারাদারি করেছে। সুবহানাল্লাহ। সকাল বেলায় এই যুবকটা নিজের পাহারাদারিতে যখন যুবতী মহিলাকে তার গন্তব্যস্থলে পৌঁছে দেয়, যুবক ডাক দিয়ে বললেন, বোন, এখন তো তুমি নিরাপদ, আমাকে বিদায় দিতে পারো, আমি চলে যাই। যুবতী মহিলা ডাক দিয়ে বললেন, ভাই একটু দাঁড়াও, তোমার সঙ্গে কিছু কথা আছে। কয় কি কথা? কয় তুমি যে তোমার নফসের মুখের মধ্যে তালা লাগায়া, নফসানিয়া তার খায়েশাতকে মিটাইয়া সারাটা রাত ভর তুমি আমার যৌবনের পাহারাদারি করলা, তুমি আমার সতীত্বের হেফাজত করলা, আমি মহিলা তোমার উপর রাজি আর সন্তুষ্ট হয়ে গেলাম। তোমার উপর রাজি আর সন্তুষ্ট হইয়া, তোমার উপর খুশি হইয়া আমার স্বর্ণের হারটা তোমাকে পুরস্কার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, এই যুবকটা স্বর্ণের হার পুরস্কার পাওয়ার যোগ্য কি যোগ্য না? কারণ হলো সে তার নিজের সতীত্ব আর নিজের খাহেশাত আর শাহওয়াতকে কুরবানি করিয়া আল্লাহর বন্দি একটা যুবতী মহিলার যৌবনের পাহারাদারি করেছে। মহিলাটা খুশি হইয়া তার স্বর্ণের হার তাকে পুরস্কার দিয়ে দিছে। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আযাজিল নামক একটা জিন, সে তার নফসানিয়াত আর খাহেশাতকে মিটাইয়া খারাপ গুণগুলি বর্জন করিয়া যখন ফেরেশতার কাঁধে কাঁধ মিলাইয়া আল্লাহর ঘরখানায় কাবার জিয়ারত শুরু করেছে, আল্লাহ তাআলা বলে, আযাজিল, আমি আল্লাহ তার উপর খুশি আর সন্তুষ্ট হয়ে গেলাম। আমি আল্লাহ খুশি হইয়া আমি তোকে শ্রেষ্ঠ উপহার দিলাম, মুআল্লিমুল মালায়েকা বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খুশি হইয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের মর্যাদা আল্লাহ তাআলা খুশি হইয়া ওই আযাজিলকে
এরকম বড় উপহার দিয়ে দিলেন, যা তোরে ফেরেশতাদের নেতা বানায় দিলাম, ফেরেশতাদের সর্দার বানায় দিলাম, ফেরেশতাদের উস্তাদ বানায় দিলাম। আল্লাহু আকবার বলেন। এই যে আল্লাহ তাআলা বানালেন, এটা কিন্তু আমার ওয়াজের ভূমিকা কেবল বললাম। এখন আলোচনায় ঢুকতেছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বানানোর সিদ্ধান্ত নিয়ে নিলেন। এদিকে ফেরেশতাদের কাঁধে কাঁধ মিলাইয়া আযাজিল আল্লাহর খানায় কাবা বাইতুল্লাহ তওয়ারফ করার জন্য সদা সর্বদা প্রস্তুত আমল করতেছে। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহু আকবার। আল্লাহ সিদ্ধান্ত নিলেন, আমি পৃথিবীর জমিনে খলিফা বানাবো, প্রতিনিধি বানাইবো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা পরামর্শ করলেন, মশওয়ারা করলেন, ও ফেরেশতারা, আমি দুনিয়াতে আদম সন্তান পাঠাইতে চাই, প্রতিনিধি পাঠাইতে চাই, তোমাদের নিয়ত কি বলো? আগে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলার মনের কথাটা বলে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা তো না বললেও পারতেন, কি বলেন, পারতেন না? তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে বললেন যে আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই, প্রতিনিধি বানাইতে চাই, আদম বানাবো। ফেরেশতারা বলল, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। ফেরেশতারা বলল, রব্বুল আলামিন, এই ইনসানকে আপনি কেন পাঠাইবেন দুনিয়াতে? মানুষকে আপনি কেন দুনিয়াতে পাঠাবেন? মানুষ দুনিয়াতে গিয়ে রক্তপাত ঘটাবে, দাঙ্গামা হাঙ্গামা করবে, কি বলেন, ঠিক কি ঠিক না? মানুষ দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে। নাহনু নুসাব্বিহু, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, বিহামদিকা, আপনার পবিত্রতা বর্ণনা করি, ওয়া নুকদ্দিসু লাকা, আমরা আপনার প্রশংসা করি, আপনার পবিত্রতা বর্ণনা করি। কেন আপনি মানুষকে পাঠাবেন? কেন দুনিয়াতে প্রতিনিধি পাঠাবেন? আল্লাহ তাআলা বজ্র কণ্ঠে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। ওটার ইলম আমি আল্লাহ তাআলার কাছে আছে। এখানে কিন্তু 1 ঘন্টার আলোচনা আমি বাদ দিয়ে চলে গেলাম। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলার সিদ্ধান্ত কঠিন সিদ্ধান্ত। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে নিলেন, আমি দুনিয়াতে মানুষকে সৃষ্টি করব, প্রতিনিধি বানাবো। ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা দুনিয়া থেকে মাটি নিয়ে আসো, মাটি আমি আদম বানাবো। মাটি আনার অনেক কাহিনী আছে, বাদ দিলাম, সময় কম। শেষ পর্যন্ত ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে নিয়ে মাটি নিয়ে দিলেন। আল্লাহ তাআলা পয়গম্বর আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে সৃষ্টি করলেন মাটি দেয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, আমি আদমের হাত বানাও, পা বানাও, পুরো বডি কালচার বানাইবা। আমি আদমের চেহারাটা বানাইবা না, আমি আদমের চেহারাটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানায়া দিব। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা পয়গম্বর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, পুরো বডি বানাইলেন, হাত বানাইলেন, পা বানাইলেন, সবকিছু বানাইছে। জোরে বলুন কে? আল্লাহ তাআলা বানাইলেন। বানানোর পরে আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়া পয়গম্বর আদম আলাইহিস সালামের চেহারাটা আল্লাহ তাআলা সুন্দর করে বানায় দিলেন। চেহারাটা আল্লাহ তাআলা বানাইছে, এজন্য কোন মানুষের চেহারার মধ্যে আঘাত করা জায়েজ নাই। এই চেহারাটা স্বয়ং বানাইছে। জোরে বলুন কে? এ যুবক ভাই, ও মা বোনেরা,
একটা বার তুমি নজর করে তাকায় দেখো কত সুন্দর করে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, কত সুন্দর দুটি হাত আল্লাহ তাআলা দান করেছেন, দুটি চক্ষু আল্লাহ তাআলা দান করেছেন, দুটি পা দিয়েছেন। জোরে বলুন কে? সব আল্লাহ তাআলা দান করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে রূহ ঢুকায় দিলেন। রূহ ঢুকানোর পর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে আদম তুমি জান্নাতের মধ্যে খাও, চলো ফিরা, কোনো অসুবিধা নাই, এই জান্নাতটা তুমি ভোগ করবা। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে বিদ্যমান। ওই জান্নাতের মধ্যে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচরণ করে, কিন্তু একা একা আদমের ভালো লাগে না। সঙ্গী সাথী ছাড়া কোন জায়গায় বেড়ায়ও কোনো শান্তি নাই, মজা নাই। কে বলেন ঠিক কি ঠিক না? পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে সমস্ত নিয়ামত ভোগ করতেছে, কিন্তু মজা লাগে না, আরাম লাগে না। একদিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের একটা বৃক্ষের নিচে বসে আছে, মনটা বড় বেজার। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, হে আদম কি ব্যাপার, তোমার মনটা খারাপ কেন, কারণটা কি? পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ এই জান্নাতের মধ্যে একা একা আমার ভালো লাগে না, আমার খারাপ লাগে, মনটা বড় খারাপ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আদম রে আমি তোমাকে ভালো লাগার মেডিসিন দিতেছি। সুবহানাল্লাহ। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের বৃক্ষের মধ্যে ঘুমায়। ঘুম এসেছে। ঘুমের ঘরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাদর থেকে মা হাওয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ। মা হাওয়াকে আল্লাহ তাআলা বানায়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বাম পাশে মা হাওয়াকে শোয়া রাখছে। আল্লাহু আকবার। এবার পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে বাম দিকে তাকায় দেখে সুন্দরী রূপসী একজন মহিলা, মা হাওয়া। আল্লাহু আকবার কোন। মহিলা দেখলেই তো লোভ লাগে। কি বলেন ঠিক কি ঠিক না? বড় আরামদায়ক জিনিস। মনে করেন হুজুর মহিলা দেখলে আমার কোনো খায়েশাত আর নফসানিয়ত নাই, তাহলে বুঝতে হবে আপনার ব্যাটারি ফিউজ হয়ে গেছে। কি বলেন ঠিক কি ঠিক না? কি বলেন ঠিক কি না? এটা আল্লাহ তাআলা মজ্জাগত ভাবেই সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার কোন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম দিকে তাকায় দেখে সুন্দরী রূপসী একজন মহিলা। মহিলাটা দেখার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মজা লাগছে, ভালো লাগছে। হাতটা প্রসারিত করেছে ধরার জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়ে, এই সাবধান, হাত ধরিও না। আল্লাহু আকবার কোন। আল্লাহ তাআলা বলে দিলেন, আদম রে হাত দিস না, সাবধান। বিবাহ পরে নয়। আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়ার বিবাহ জান্নাতের মধ্যে পড়ায় দিলেন। আল্লাহু আকবার কোন। জান্নাতের মধ্যে বিবাহ পড়াইয়া আল্লাহ তাআলা স্বয়ং নিজে বিবাহের খুতবা পাঠ করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আদম রে এবার তোমার বিবির মোহর তুমি আদায় করো। মোহর, বিবাহ করলে মোহরানা দেওয়া লাগে কি লাগে না? এলাকাতে মনে লাগে না? মোহরানা কয়জনে দেয়? বাসর ঘরে বিবির পায়ে ধরা মাপ চাই। কি বলেন ঠিক কি ঠিক না? ৫,০০০ টাকার নগদ দিয়া আর বাকি সব বাকি রাইখা তারপরে বিবির হাতে ধরে মাপ চাই যে পরবর্তীতে চেষ্টা করবো ইনশাল্লাহ। কে বলেন ঠিক কি ঠিক না? এনে কি আদায় হলো? না, আদায় হলো না। তুমি যদি বিবিকে মোহর না দিয়ে বিবাহ করবা তো তোমার বিবাহের যোগ্যতাই তো হয় নাই, কেন বিবাহ করতে গেলা? কি বলেন ঠিক কিনা? এদের বিবি সাহেবের পরিপূর্ণ মোহর আদায় করতে হবে। আগে মোহর তার কাছে বুঝায় দাও, এই তোমার মোহর, তুমি বুঝা লাও। সুবহানাল্লাহ। যাক, এখানে আলোচনা সময় নাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মোহর কি দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ এই জান্নাতের মধ্যে আমার কিছুই নাই, সোনা দানা গহনা গাট্টি কিছুই নাই, টাকা পয়সা নাই, আমি কি মোহর দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আদম রে জান্নাতের পাতা পল্লবের দিকে তাকায় দেখো, গেট আর দরজার দিকে তাকায় দেখো, আমি আল্লাহর নামের সঙ্গে একটা নাম আছে মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো আমার বন্ধুর নাম। আমার বন্ধুর নামে 10 বার দরুদ পড়া মোহর আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার কোন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে পয়গম্বরের উপর 10 বার দরুদ শরীফ পড়লেন। এবার মোহর আদায় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আদম রে, তুমি এবার হাওয়াকে নিয়ে যেথায় সেথায় ঘোরাফেরা করো, কোনো বাধা নাই। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, এ হলো আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানাইলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন এবং হাওয়াকে বানাইলেন। আদম আর হাওয়া সর্বপ্রথম মানুষ জান্নাতের মধ্যে তৈরি। সুবহানাল্লাহ কোন। আমরা সকলেই জান্নাতের মধ্যে ছিলাম। কিভাবে, কখন জান্নাতের মধ্যে ছিলাম, আবার কিভাবে জান্নাত থেকে বের হলাম, ইনশাআল্লাহ সামনে আলোচনায় আসবে, লাইনে থাকেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানাইয়া, যেহেতু আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে আদমকে বানাইলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়াইল কুল্লাম লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জমা করলেন, যেহেতু আমি আল্লাহ তাআলা আদমকে সম্মানিত করেছি, আদম হলো সম্মানিত, এজন্য আল্লাহ তাআলা বলে দিলেন, ও ফেরেশতারা, তোমরা সকলেই আমি আদমকে সিজদা করো। সম্মানের সিজদা। কিসের সিজদা? সম্মানজনক সিজদা করো। ওয়াইল কুল্লা, যখন আল্লাহ তাআলা বললেন লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, সম্মান করো। ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে গেল। আল্লাহু আকবার কোন। ফেরেশতারা সম্মান দেখাইলো, ইল্লা ইবলিস, ইবলিস কিন্তু সম্মান দেখায় নাই। ইবলিস ওই যে আজাজিল, কি আজাজিল, যাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছিলেন, ফেরেশতাদের নেতা বানিয়েছিলেন, মুআল্লিমুল মালায়েকা বানিয়েছিলেন, ওই ফেরেশতা সে সম্মান করলো না। ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করলো, অস্বীকার করলো, অহংকার করলো। অহংকার হলো পতনের মূল। কি বলেন, ঠিক কিনা? মানুষের মধ্যে অহংকার আছে কি আছে না? অহংকার তোমার নিয়তকে, তোমার নেকি সমূহকে সাফ করে দেয়, সব শেষ করে দেয়। যেরকম লাকড়িকে আগুন পুরাইয়া ছাই বানায়া দেয়, আর অহংকার মানুষকে ধ্বংস করে দেয়, মানুষের নেকি সমূহকে ধ্বংস করে দেয়। জোরে বলুন ঠিক কি ঠিক না? যার মধ্যে জাররা পরিমাণ অহংকার থাকবে, জাররা পরিমাণ, সে তো জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ কোন। ওই যে ইবলিস অহংকার করলো, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফের হয়ে গেল, মালাউন হয়ে গেল। ও মুসলমান ইমানদার, ইবলিসকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন। আল্লাহ বললেন ইহবিতু, তার মানে জান্নাত থেকে বের হয়ে যাও, জান্নাত থেকে বের হয়ে যাও। ওয়ালা ফাখরুজ ফাইন্নাকা রাজিম, তুমি চিরদিনের জন্য মরদুদ হয়ে যাও, শয়তান হয়ে যাও। আল্লাহ তাআলা শয়তানকে অপমানিত করে, লাঞ্ছিত, অপমানিত করে জান্নাত থেকে বের করে দিলেন। তখন ইবলিস কয়েকটা আবেদন করেছিল আল্লাহ তাআলার কাছে। আবেদন আল্লাহ তাআলা কিছু মঞ্জুর করেছিলেন, এগুলো অন্য আলোচনা। সেই হল আল্লাহ রাব্বুল আলামিন পরে আদম এবং হাওয়াকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ
আল্লাহ তাআলা বললেন, ও আদম, ও হাওয়া, এই যে জান্নাত, এই জান্নাতের মধ্যে তোমরা বিচরণ করবা, জান্নাতের মধ্যে তোমরা ঘোরাফেরা করো, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই, যা মন চাই তাই করো। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়াকুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা, তোমাদের যা মন চাই তাই তোমরা জান্নাতের মধ্যে করো, কিন্তু আদম রে একটি কথা শুনে রাখো, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই যে একটা গাছ, ওই নিষিদ্ধ গাছের কাছে যাইও না, ওই গাছের ফল ভক্ষণ করবা না। যদি গাছের কাছে যাও, গাছের ফল যদি ভক্ষণ করো, তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। গাছের কাছে যাও না, একটা নিষেধ আল্লাহ পাক দিয়ে দিলেন। এই শয়তানের মাথা গেল গরম হইয়া, এখন শয়তান আদমকে হাওয়াকে ফুসলাইয়া ধোঁকা দিয়ে কিভাবে গাছের ফল খাওয়ানো যায় সেই চেষ্টায় শয়তান লেগে আছে। একদিন শয়তান ইবলিস কি করতেছে জানেন? মাথার মধ্যে বিশাল বড় জুব্বা, মানে পাগড়ি লাগায়া, পরনের জুব্বা, মাথার মধ্যে পাগড়ি, বিশাল বড় আলখেল্লা লাগায়া, মুখে বড় বড় দাড়ি, একদিন জান্নাতের মধ্যে বসে বসে কান্না করতেছে, খুব কান্না, মায়ার কান্না। তার কান্না দেখে কে কান্না করতে করতে ইবলিস মা হাওয়া আলাইহিস সালাতু সালামের সামনে হাজির হয়ে গেছে। আর মহিলা মানুষ দিলটা একটু নরম, দেখবেন মহিলাদের দিলটা নরম থাকে, কি বলেন ঠিক না? মহিলাদের দিল নরম। হাওয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও দাদা, কি ব্যাপার, আপনি কান্না করেন কেন, কি হয়েছে আপনার বলেন? ইবলিস বলে, আরে তোমরা তো জানো না, আমি তো কান্না করি তোমাদের জন্য। আরে আপনি আমাদের জন্য কান্নাকাটি করেন, কি ব্যাপার? আপনি দেখা যায় আমাদের খুব হিতাকাঙ্ক্ষী, আমাদের আপনজন, বলেন কেন কান্না করেন? ইবলিস ডাক দিয়ে বলেন, ও হাওয়া, ওই যে গাছটা দেখা যায়, ওই গাছের কাছে কেন আল্লাহ তাআলা যেতে নিষেধ করেছেন তুমি কি জানো? কয় না, জানি না। বলে, গাছের কাছে যদি যাও, ওই গাছের ফলটা যদি ভক্ষণ করো, তাহলে তোমরা সারা জীবন জান্নাতের মধ্যে থাকতে পারবা। তোমাদেরকে আল্লাহ তাআলা কেন নিষেধ করে জানো? তোমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া নামক একটা স্থান আছে, সেখানে পাঠিয়ে দিবে। ওই গাছের ফল যদি খাও, চিরস্থায়ী জান্নাতে হইবা, আর ফল না খাইলে দুনিয়াতে পাঠিয়ে দিব। অতএব তোমরা ওই জান্নাতের ফলটা খাও, চিরদিন জান্নাতের মধ্যে বসবাস করো। জোরে কর নাউযুবিল্লাহ। মুসলমান ইমানদার তাফসীরে মাযহারির মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি লেখে, হাওয়া শয়তানের ধোঁকায় পড়ে গেছে। শয়তানের ধোঁকায় পড়িয়া হাওয়া হাঁটি হাঁটি পা পা করে গাছের কাছে যায়। ওই গাছের কাছে যায় গন্ধম গাছ। ওই গাছের কাছে যাইয়া গাছের ফলটা ভক্ষণ করার নিরাদা করেছে, নিয়ত করেছে। আর শয়তান বড় খুশি হয়ে গেছে, হায় আমার কাম তো সাকসেস হয়ে গেল। মুসলমান ইমানদার মা হাওয়া ওই গাছের কাছে যাইয়া যখন একটু উঁচু হয়েছে, উঁচু হওয়ার সঙ্গে সঙ্গে হাওয়া আলাইহিস সালাতু সালামের পরনের মধ্যে জান্নাতি পোশাকগুলি ছিল বন্ধু। জান্নাতি পোশাক ছিল, রেশমের পোশাক, জান্নাতি দামি পোশাক। মাথার মধ্যে ওড়না ছিল, জান্নাতি ওড়না। যখন ফলটা ধরার জন্য মুখটা উঁচু করেছে, মাথার ওড়না পড়ে গিয়েছে। নাউজুবিল্লাহ কোন মাথার ওড়না পড়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, রে হাওয়া, পর্দাকে লঙ্ঘন করে ফেললাম, মাথার ওড়না পড়ে গেল। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত মুসলমানের জন্য ওজুর ফরজ বানায় দিলাম, মাথা মাসে করা ফরজ। সুবহানাল্লাহ কোন। এবার ওই জান্নাতের ফল ধরার জন্য যখন হাত প্রসারিত করেছে, হাতের কাপড় ছিল, এ হাতের মধ্যে জান্নাতি পোশাক ছিল। জান্নাতি পোশাকগুলো হাত থেকে একদম নিচে চলে এসেছে। হাতটা বেপরদা হয়েছে কিনা জোরে বলুন। ও মায়েরা, হাওয়া আলাইহিস সালাতু সালামের হাতের কাপড় পরে গিয়েছে, জান্নাতি কাপড়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাওয়া, তোমার হাতের পর্দা লঙ্ঘন হয়ে গেল,
এজন্য আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দোনো হাতের কবজি ধৌত করা ফরজ বানায় দিলাম ওজুর মধ্যে। সুবহানাল্লাহ গণ। মুসলমান ইমানদার উঁচু হয়ে পড়ার সময় মুখের কাপড় পরে গিয়েছিল, মুখের কাপড় পরে গিয়েছে, এজন্য দোনো মুখ ধৌত করা ফরজ। মুখ ধৌত করা কি ফরজ। উঁচু হয়ে যখন ফলটা পারবে, ফল পড়ার সময় পায়ের মধ্যে যে জান্নাতি পোশাক ছিল, জান্নাতি পোশাকগুলো পায়ের থেকে উপরে উঠে গেল, পর্দা লঙ্ঘন হয়ে গেল, টাকনুর উপরে উঠে গেল। আল্লাহ তাআলা বলে দিলেন, হাওয়া রে তুমি যে পর্দা লঙ্ঘন করে ফেললা, এজন্য আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পা ধৌত করা ওজোর মধ্যে ফরজ সাব্যস্ত করে দিলাম। সুবহানাল্লাহ গণ। মুসলমান ইমানদার ওই জান্নাতের মধ্যে ওই গাছ, ওই গাছের থেকে ফলটা যখন নিয়ে আসছে, ফলটা যখন ভক্ষণ করবে বন্ধু, ফলটা ভক্ষণ করেছে, ফলটা মুখের মধ্যে দিয়ে ফেলেছে। মা হাওয়া জান্নাতের গাছের নিষিদ্ধ গাছের ফল খেয়েছে, গন্ধম খেয়েছে। খাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের পোশাকগুলো তার পরনের মধ্যে ছিল, সমস্ত পোশাকগুলো খসে গিয়ে পড়ে গেছে, খসে গেছে, আর পায়খানার পাক শুরু হয়ে গেছে। মা হাওয়া উলঙ্গ অবস্থায়, আর বাবা আদম আলাইহিস সালাতু সালাম আয়েশা দেখে, আমার বিবি সাবার অবস্থা করুন, ডাক দিয়ে বললেন, বিবি গো তোমার এই অবস্থা হলো কেন? তোমার শরীরের মধ্যে পোশাক কই, কি ব্যাপার, কারণটা কি হয়েছে বলো? হাওয়া কান্না করতেছে, চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী গো, ওই যে গাছ, ওই গাছের মধ্যে যাইতে যে আল্লাহ তাআলা নিষেধ করেছিল, একটা বুড়া মিয়া কান্না করেছে। এমন কান্না করেছে কেন জানোনি? ওই গাছের ফল যদি আমরা খাই, চিরদিন আমরা জান্নাতের মধ্যে বসবাস করব, আর গাছের ফল যদি না খাই, আল্লাহ তাআলা নাকি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিবে। আমি জান্নাতের ফল ভক্ষণ করে ফেলেছি, সামান্য আপনার জন্য রেখে দিয়েছি, আপনি খেয়ে ফেলেন, আমরা দুজন চিরস্থায়ী জান্নাতের মধ্যে বসবাস করব। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, হযরত আদম আলাইহিস সালাতু সালাম হাওয়ার ধোঁকায় পড়ে গেলেন, খুব করে পড়ে গেলেন, যে গন্ধম খেয়ে ফেলেছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে একটু পেটের মধ্যে চলে গেছে, আর বাকিটুকু গলার মধ্যখানে আটকায় গেছে। এই যেখানে হোল কম আছে না, পুরুষের এখানে একটা উঁচু জায়গা আছে না, এখানে এসে আটকা পড়ে গেছে। তখন হযরত আদমের স্মরণ হয়েছে, আল্লাহ তাআলা যে নিষেধ করেছে, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদার, হযরত আদম আলাইহিস সালাতু সালাম জান্নাতের মধ্যে ফল একটু খেয়ে ফেলেছে, আর তখন স্মরণ হয়ে গেছে, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের কাছে যাও না, গাছের ফল ভক্ষণ করিও না, গাছের ফল ভক্ষণ করলে তুমি জালেম হয়ে যাবা। স্মরণ হয়ে গেছে, এবার আদম পাগল হয়ে যায়। যে ফলটা খেয়েছে, খাওয়ার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাতু সালামের শরীরের মধ্যে জান্নাতি পোশাক ছিল বন্ধু, জান্নাতি পোশাকগুলো খসে খসে পড়ে যায়। আদম আর হাওয়া জান্নাতের মধ্যে উলঙ্গ অবস্থায় দৌড়াদৌড়ি করে, দৌড়াদৌড়ি উলঙ্গ, কারণ পরনে কোনো পোশাক নাই। বাবা আদম উলঙ্গ, বা হাওয়াও উলঙ্গ। এখন এই উলঙ্গ জান্নাতের মধ্যে দৌড়ায়। জান্নাতের গাছ, গাছের কাছে গিয়ে বলে, গাছ রে তোমরা আমাদেরকে একটু আবরণ, ইজ্জতকে ঢাকার জন্য একটা পাতা দিয়ে দাও। গাছ অস্বীকার করে, না না তোমাদেরকে দেওয়া যাবে না, তোমরা আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছ। মুসলমান ইমানদার, জান্নাতের সমস্ত মাখলুক অস্বীকার করলো। শেষ পর্যন্ত একটা ডুমুর গাছ, জান্নাতের মধ্যে বড় পাতা বিশিষ্ট গাছ, ওই গাছের কাছে যায়। গাছের কাছে গিয়ে যখন সাহায্য চায়, ডাক দিয়ে বললেন, গাছ আমাদেরকে একটু পাতা দাও, আমাদের ইজ্জত আবরুকে একটু আবরণ করব, ঢাকবো। ওই গাছের থেকে মা হাওয়ার জন্য 5টা কাপড়, আল্লাহ 5টা গাছের কাগজ, মানে গাছের পাতা, ওই গাছের পাতা 5টা ছিঁড়ে ফেললেন। আর বাবা আদম হলো 3টা ওই গাছের পাতা দিয়া বাবা আদম তিনি তার লজ্জাস্থানকে ঢেকেছে। আর মা হাওয়া
5 পাতা দিয়া তার ইজ্জত আবরুকে ঢেকেছে। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন, হে আদম আর হাওয়া, কিয়ামত পর্যন্ত তোমাদের সাব্যস্ত করে দিলাম মহিলাদের জন্য 5টা কাফনের কাপড় আর পুরুষের জন্য হলো 3টা কাফনের কাপড়। জোরে কোন মারহাবা। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে হযরতে আদম এবং হাওয়াকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। লম্বা ওয়াকিয়া। আল্লাহ তাআলা বলে দিলেন, ইহবিতু, তোমরা যাও, দুনিয়াতে চলে যাও। এখানে আরবিতে গ্রামার আছে ওয়াহিদ তাসনিয়া জুমা। এখানে আল্লাহ তাআলা ওয়াহিদ, হে আদম তুমি যাও, এটা বলে নাই। আদম আর হাওয়া তাসনিয়া, দুইজন যাও, এটা বলে নাই। আল্লাহ তাআলা ইহবিতু বলেছেন, অর্থাৎ তোমরা সকলেই জান্নাত থেকে বের হয়ে যাও। এখানে আদম আর হাওয়া ছিল 2 জন, কিন্তু আল্লাহ তাআলা সকলের কথা কেন বললেন? প্রশ্ন জাগে না? প্রশ্নের জবাব মুফাসসিরিনে কেরাম বলেন, আমরা সকলে আদম আলাইহিস সালাতু সালামের ডান পিঠে সমস্ত পুরুষরা ছিল আর বাম পাশে সমস্ত মহিলারা ছিল। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত লোক আসবে সব আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে ছিল। এজন্য আল্লাহ তাআলা সবাইকে লক্ষ্য করে বলেছে, সেখানে আমিও ছিলাম, আপনিও ছিলেন। আমাকে আপনাকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মাখলুককে, সমস্ত মানুষকে খেতাব করে আল্লাহ তাআলা বলেছেন, ইহবিতু, তোমরা সকলে জান্নাত থেকে বেরিয়ে যাও। তা আমরা জান্নাতে ছিলাম কি ছিলাম না? কে বলে ছিলাম কি ছিলাম না? হে মুসলমান ইমানদার, ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমকে পালন করেছে, ইবলিস পালন করে নাই। ইবলিসের গলার মধ্যে লানতের তক্তা ঝুলাইয়া চিরদিনের জন্য মালাউন বানায় দিল। জোরে বলুন ঠিক কি ঠিক না? আর আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানায় দুনিয়াতে পাঠাইছেন। ও মুসলমান, মানুষের দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। তুমি যদি আল্লাহর গোলামি করতে পারো, তুমি যদি আখিরাতের মেহনত করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার সমান 10টা দুনিয়ার জান্নাত আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। রাগাই রসমে আযা রূহ বালালি না রাগি, ফলসফা রাগিয়া তালকিন গজালি না রাগি, फलसफा रह गया तलकीन गजाली न रही, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, ये के चश्मे जदन गौफिला जा शाहे नबाशी, शायद के निगाहे कुनत आगाह नबाशी, मकबूल बहुत साज है काबिल तो बहुत है, आईना की मनंदे तो नहीं दिल तो बहुत है, दुनिया हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुलजार हो खरीदार नहीं हो। दुर्गम सुभान अल्लाह। ओ मुसलमान, किसेर तो बहादुरी किसेर अहंकार, समय থাকতে কি বলেন ঠিক কি ঠিক না? কিসের এত বাহাদুরি কিসের অহংকার, দম ফুরালে শেষ হইবে তোমার জিন্দেগি। কি বলেন ঠিক কি না? ও মুসলমান, বাহাদুরি কিসের, অহংকার কিসের? বাহাদুরের কিছু নাই, অহংকারের কিছু নাই। এই দুনিয়ার থেকে যেদিনে তুমি চলে যাবা, অন্ধকার কবর, যেই কবরে সাথী সঙ্গী কেউ নাই। কি বলেন ঠিক কি ঠিক না? দুনিয়াতে সঙ্গী সাথীর অভাব নাই, অন্ধকার কবরে আল্লাহ ছাড়া কোনো সাথী নাই। না আছে? কত রাজা বাদশা আমির উমারা, কত মানুষ দুনিয়াতে প্রভাব প্রতিপত্তি ছিল, এরা সকলেই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। আজকে তাদের নাম নিশানা পর্যন্ত নাই। কি বলেন ঠিক কিনা? আমিও একদিন চলে যাব। জোরে বলুন, যাবো কি যাব না? এজন্য কবরের ফিকির করা দরকার কি দরকার না? আখিরাতের মেহনত করতে হবে কি হবে না? জোরে বলুন। সাহাবায়ে কেরাম, আমি ওয়াজ শেষ করে দিচ্ছি, অল্প সময়ের মধ্যে ঘটনা শেষ করে দিব। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতি মহিলা, বিশ্বের মধ্যে একজন মাত্র মহিলার নাম হলো খাদিজা, যিনি আল্লাহ তাআলা যাকে সালাম দিয়েছেন। কি বলেন ঠিক কি না? একজন মাত্র মহিলা যিনি আল্লাহ তাআলার সালাম পেয়েছে, তার নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আল্লাহর জান্নাতি মেহমান, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব। তারপরেও খাদিজা কবরের চিন্তায় অস্থির। সুবহানাল্লাহ। কোন কবরের চিন্তায় অস্থির। বুখারীর শ্রেষ্ঠ শরাব উমদাতুল কারি লা সহিহুল বুখারী,
ওই বুখারী ব্যাখ্যা গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের মধ্যে বসা, মনটা বড় খারাপ, মলিন। আল্লাহর পয়গম্বর ঘরের মধ্যে এসেছে, দেখে খাদিজার মনটা বড় খারাপ। পয়গম্বর ডাক দিয়ে বললেন, খাদিজা কি ব্যাপার, তোমার মনটা খারাপ কেন? কেউ কি তোমাকে উঁচু নিচু কোনো কথা বলেছে? কেউ কি তোমাকে আঘাত করেছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, না, কেউ আমাকে উঁচু নিচু কোনো কথা বলে নাই, কেউ আমাকে আঘাত দেয় নাই, তাহলে কেন তোমার মনটা খারাপ? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো পয়গম্বর, আমার আখিরাতের কথা স্মরণ হয়ে গেছে, কবরের কথা স্মরণ হয়ে গেছে। কবরের কথা যখন আমি খাদিজার স্মরণ হয়, আমি খাদিজা স্থির থাকতে পারি না, অস্থির হয়ে যায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও খাদিজা, আমি রাসূল তোমার কি উপকার করতে পারি বলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার কয়েকটি শর্ত আপনি মানবেন কিনা বলেন। আল্লাহর পয়গম্বর বললেন, হ্যাঁ অবশ্যই মানবো, বলো কি শর্ত? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো পয়গম্বর, আমি যদি মারা যাই তাহলে আপনার পরিহিত জুব্বা দিয়ে আমি খাদিজার কাফনের ব্যবস্থা কইরা দিবেন। সুবহানাল্লাহ। আপনার জুব্বা দিয়ে আমার কাপড়ের ব্যবস্থা কইরা দিবেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, খাদিজা ঠিক আছে, যাও, আমার পরনের জুব্বা দিয়ে তোমাকে কাপড়ের কাপড় বানায় দিব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার নিজ হাতে আমি খাদিজাকে ধোয়া দিবেন, গোসল করায়া দিবেন। আল্লাহর পয়গম্বর বললেন, ঠিক আছে, আমি করব। খাদিজা বললেন, ওগো পয়গম্বর, আপনি আমার জানাজার নামাজের ইমামতি করবেন। আল্লাহর পয়গম্বর বললেন, ঠিক আছে, যাও, আমি ইমামতি করব। খাদিজা বললেন, ওগো পয়গম্বর, আমার লাশটা নিয়ে আপনি কবরের মধ্যে নামবেন। আল্লাহর পয়গম্বর বললেন, ঠিক আছে, আমি কবরের মধ্যে নামবো। আল্লাহর পয়গম্বর চোখের মধ্যে পানি এসে গেছে, খাদিজার চোখের মধ্যেও পানি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো পয়গম্বর, আমার কবরের মধ্যে রাশটা রাখিয়া কাফন দাফন শেষ করিয়া মাটি দিয়া সমস্ত মানুষ চলে যাবে, সাহাবাই কেরাম চলে যাবে, আপনি কিন্তু আল্লাহর পয়গম্বর আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন। আল্লাহর পয়গম্বর বললেন, কেন খাদিজা, কেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, অন্ধকার কবর হলো সব মৃত্যুর ঘর। কবরের মধ্যে যখন কোনো বনি আদমকে রাখা হয়, কিতাবের মধ্যে আসছে ফেরেশতারা আসে, মুনকার নাকির আসে, তাকে তিনটা প্রশ্ন করবে, কি বলেন ঠিক কিনা? ও পয়গম্বর, আমার কবরের মধ্যেও তো মুনকার নাকির আসবে, তিনটা প্রশ্ন করবে। আমার ভয় হয় আমি মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারবো কিনা। আল্লাহু আকবার কর। এমন খাদিজা যিনি আল্লাহ তাআলা তাকে জান্নাতের সালাম দিয়েছে, স্বয়ং আল্লাহ তাআলা তাকে সালাম দিয়েছে, জান্নাত তার জন্য ওয়াজিব। ওই খাদিজার এই অবস্থা। আল্লাহর পয়গম্বর বললেন, খাদিজা, আমি তোমার সব ওয়াদা পালন করব। আল্লাহর কি কুদরত, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়ে গেল। আল্লাহর পয়গম্বর খাদিজার গোসল টোসল সম্পন্ন করলেন। আল্লাহর পয়গম্বরের জুব্বা, পরিহিত জুব্বা, ওই জুব্বা দিয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফনের কাপড় বানায়া দিলেন। আল্লাহর পয়গম্বর নিজে খাদিজার জানাজার নামাজের ইমামতি করলেন। আল্লাহু আকবার। ইমামতি করিয়া আল্লাহর পয়গম্বর নিজ হাতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশটা কবরের মধ্যে রাখছে। কবরের মধ্যে রাখিয়া কবর থেকে উঠিয়া নিজের হাতে আল্লাহর পয়গম্বর খাদিজাকে মাটি দিয়েছে। দাফন কাফন সম্পূর্ণ হওয়ার পর আল্লাহর পয়গম্বর খাদিজার কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর দোয়া করে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহু আকবার। হে আল্লাহ, তুমি খাদিজার হিসাবকে সহজ করে দাও। আল্লাহু আকবার। হযরত খাদিজার কবরের হিসাবকে তুমি সহজ করে দাও। আল্লাহর পয়গম্বর যখন দোয়া করতেছে, ও মুসলমান ইমানদার, পয়গম্বর কবরের পাশেই দাঁড়ায় দাঁড়ায় তাকে তালকিন দিচ্ছে,
এমন সময় আল্লাহর কুদরতে আরশ প্রকম্পন শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি যাও আমার বন্ধুকে সালাম দাও, আর জিজ্ঞেস করো কেন সে খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন সামনে হাজির হয়ে গেলেন। জিবরাইল বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, কি ব্যাপার? খাদিজার জন্য আপনার অনেক কষ্ট হয়, অনেক মহব্বত বেশি লাগতেছে, কেন আপনার দিলের মধ্যে এত ব্যথা? আপনি কেন খাদিজার কবরের পাশে দাঁড়ায় রইলেন? কারণটা কি? আপনাকে দাঁড়ায় থাকতে হবে না, আপনি চলিয়া যান। খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ কুদরতি ভাবে দিয়া দিছে। আল্লাহু আকবার। খাদিজার কবরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি পোশাক পরাইয়া দিয়েছে। খাদিজার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। ও মুসলমান ভাইরা, ও মুসলমান বন্ধুরা, পর্দার অন্তরালের মায়েরা, মা খাদিজার জাতিরা শোনো, দুনিয়ার জিন্দেগি কিছু না, তোমার কাছে সবচাইতে মহব্বত আর আপন হলো তোমার স্বামী। তোমার স্বামীর ইজ্জত আবরুর হেফাজত করবা, পর্দার মধ্যে থাকবা, আর 5 ওয়াক্ত নামাজ পড়বা। আল্লাহ তাআলা তোমাকে মা খাদিজার সঙ্গে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার আমাদেরকেও নেক আমল করার দরকার কি দরকার না, জুড়ে বলুন। আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা বানাইছে, জাইলুন ফিল আরদি খলিফা, প্রতিনিধি বানাইছে। মানুষকে দুনিয়াতে আল্লাহ তাআলা বানাইছে কেন? একমাত্র আল্লাহ তাআলার পরিচয় জানার জন্য, আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, আল্লাহ তাআলার গোলামি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য না। জুড়ে বলুন ঠিক কিনা? এখন আমরা আল্লাহর গোলামি করব কি করব না? হাত তুলে একটু দেখাই তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। হাত জোরে প্রসার করেন, আল্লাহু আকবার। হাত নাড়ে আল্লাহকে দেখায় দেন, আল্লাহ তুমি এই সমস্ত যুবক ভাইদেরকে, বুড়া বুড়া বাবাদেরকে তুমি জান্নাতি মেহমান বানায় দাও। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। মুহতারাম দোস্তর বুজুর্গ, আজকের আর আলোচনা লম্বা করার অবকাশ নাই, 11:15 বেজে গেছে। এজন্য ভাই আজকের মাহফিলটা হলো মসজিদের উদ্যোগে, কি বলেন ঠিক না? মসজিদের উদ্যোগে মাহফিল। এখন কবর হলো আমার আপনার আসল ঠিকানা। অনেকের জন্ম দুঃখিনী মা অন্ধকার কবরে চলে গেছে, কি বলেন ঠিক না? অনেকে নিজের হাতে নিজের বাবারে কবরে শোয়াইছেন, অনেকে নিজের হাতে নিজের কলিজার টুকরা সন্তানকে কবরে শোয়াইছেন, অনেকে নিজের স্বামীকে অথবা নিজের স্ত্রী নিজের স্বামীকে, নিজের স্বামী নিজের স্ত্রীকে কবরে শোয়াইছেন। এরকম মানুষ এই গ্রামের মধ্যে নাই, অনেক আছে। এজন্য ভাই আমরা সকলেই সর্বশেষ আজকের যিনি দ্বিতীয় আলোচক ছিলেন উনি তো মাশাআল্লাহ, আল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا बता हमको तेरे राह की इस तरफ है तेरे राह पर चला हमको खुदाया या इलाही मुझ में तुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है आय अल्लाह कुदरती नजर दे ताकाय देखो माওলা गभीर रात प्राय रात्र 12টা বেজে গেছে শীতের রজনীতে মাওলা তোমার পাগল বান্দারা আল্লাহ গভীর রাত্র পর্যন্ত কুরআনুল কারীমের তাফসীর শুনলো আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকটা ব্যক্তিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো maaf করে দাও ও রব্বুল আলামিন জানি না কার মনে কি
আল্লাহ প্রত্যেকের মনের নেক আশা পুরো করে দাও। আয় আল্লাহ, আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত হইতে পারে। আগামী দিন এমন সময় আমি অন্ধকার কবরের বাসিন্দা হইতে পারি মাওলা। আয় আল্লাহ, আপনি যদি আমাদেরকে মাফ না করেন, রাতের বেলায় যদি আজরাইল মালাকুল মউত নামক দারোগাকে পাঠায় দাও, লোকের আসবে জিন্দগির শেষ দেখা দেখার জন্য, বন্ধুরা আসবে জিন্দগির শেষ বিদায় করে দেওয়ার জন্য। আয়েশা দেখবে 4 বছরের সন্তানটি বাবার লাশের উপর বসে বসে কান্না করে। লোকেরা বাচ্চাটাকে সরাইয়া বড়ই পাতার গরম পানি দিয়া জীবনের শেষ গোসল করাইয়া কাফন পরাইয়া অন্ধকার কবরে যেদিন রওনা হবে মাওলা, ছোট্ট সন্তান চাচার কাছে প্রশ্ন করে, চাচা আমার আব্বুকে কোথায় নিয়ে যাওয়া হবে? চাচা ডাক দিয়ে বললেন, ভাতিজা তোমার আব্বু এমন দেশে যাবে যেই দেশে গেলে আর কোনোদিন আসবে না। সন্তান ডাক দিয়ে বললেন, চাচা আমাকে কি আর কোনোদিন আব্বু বলে ডাক দিবে না? চাচা বলেন না। ছোট্ট সন্তান ডাক দিয়ে বললেন, চাচা গো আমার আব্বুর লাশটা একটু নামায়া দাও। ছোট্ট সন্তানের কথা অনুযায়ী বাবার লাশটি নামা দেওয়া হলে ডাক দিয়ে বললেন, চাচা আমার বাবার মুখের কাফনটা একটু খুলে দাও না। সন্তানটির কথায় মুখের কাপড়টা খুলে দেওয়া হলে 4 বছরের ছেলেটি তার গালটা বাবার মুখের উপর লাগায়া দিছে। ডাক দিয়ে বলে, বাবা তুমি বুঝি জীবনের শেষ বিদায় নিতেছ গো? আর কোনোদিন আসবা না? আমাকে আর কোনোদিন কুলে নিবা না? আমার জন্য আর কোনোদিন বাজার থেকে চকলেট আনবা না? আমার গালটা তোমার মুখের উপর লাগা দিলাম, জীবনের শেষ বিদায় কালে আমার গালে একটা চুমু দিয়ে যাও। আল্লাহ জানি না কোন দিন জানি কার সোনার সংসারে আগুন লেগে যায়, কোন দিন জানি কার সন্তানগুলো এতিম হয়ে যায়। আল্লাহ ওই দিন আসার আগে তুমি আমাদেরকে মুমিন বানায় দিও মাওলা। আল্লাহ সারা দুনিয়ার সমস্ত উম্মতে মুহাম্মদীকে মাফ করে দাও। মুসলমানদের জান মাল আব্রু ইজ্জতের হেফাজত করো মাওলা। আজকে সারা বিশ্বের মুসলমান নির্যাতিত নিষ্পেষিত মাওলা। আল্লাহ প্রতিদিন মুসলমানদের রক্তে রাজপথ রঞ্জিত হচ্ছে। প্রতিদিন কত মা তার বুক খালি হচ্ছে। আল্লাহ তো অসুবিধা মুসলমানের। আল্লাহ মুসলমানদেরকে তুমি হেফাজত করো মাওলা। ইহুদি খ্রিস্টান নাস্তিক বেঈমানদেরকে তুমি হেদায়েত দাও। হেদায়েত না থাকলে তুমি চিরদিনের জন্য তাদেরকে দুনিয়ার থেকে উৎখাত করে দাও। আল্লাহ 52,000 বর্গ মাইল 56,000 বর্গ মাইলের ছোট্ট সোনার বাংলাদেশ, এই বাংলার জমিনটাকে তুমি দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ বাংলার জমিনের প্রতিটি ইঞ্চি জমিনকে তুমি কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ উলামায়ে কেরামদেরকে তুমি হেফাজত করো, ইজ্জত সম্মান বানায় দাও। মসজিদ মাদ্রাসাগুলোকে তুমি হেফাজত করো মাওলা। নাস্তিক বেঈমানদেরকে তুমি হেদায়েত দাও। হেদায়েত না থাকলে তুমি তাদেরকে বাংলার জমিন থেকে সরায়া দাও। আয় আল্লাহ মসজিদের উদ্যোগে মাহফিল মাওলা, এই মসজিদটাকে তুমি কবুল করে নাও। মসজিদের মধ্যে যারা জমি দিয়েছে মুতাওয়াল্লি পরিবার, তাদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ যারা মসজিদ কমিটির মধ্যে আছে, সভাপতি সাহেব 50,000 টাকা দান করেছে মাওলা। আয় আল্লাহ তোমার ঘরের জন্য এত মায়া এত মহব্বত যার দিলে,
কেন তুমি মাপ দিবা না? আল্লাহ সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্যবৃন্দ যারা আছে সবাইকে তুমি মাফ করে দাও। একনিষ্ঠভাবে এই মসজিদের খেদমত করতে পারে তৌফিক দিয়ে দাও। অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম যারা অন্ধকার কবরে ইয়াতীম হয়ে ঘুমায় আছে, তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, যারা জীবিত আছে হায়াতের তৈয়বা নসিব করে দাও। আয় আল্লাহ, জনাব মোহাম্মদ জিন্নাত আলী সাহেব, ওনার মেয়ে অসুস্থ, মাদ্রাসায় পড়ে, মাওলা তুমি তাকে সুস্থতা নসিব করে দাও। আয় আল্লাহ, তুমি তোমার কুদরতি দাওয়া দ্বারা শিফা করে দাও। আয় আল্লাহ, এখানে যারা হাত উত্তোলন করেছি মাওলা, জানি না গো মাওলা, কার জলম দুগুলি মা কবরে ঘুমিয়ে আছে, কার জানি বাবা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে মাওলা। আল্লাহ, মা হারা সন্তান, বাবা হারা সন্তানকে নিয়ে মাওলা গভীর রজনীতে শীতের রাত তোমার দরবারে হাত উত্তোলন করেছি। মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, আমাদের যাদের আব্বা আম্মা জীবিত আছে হায়াত বাড়ায়া দাও। প্রাণ খুলে মা বাবার খেদমত করার তৌফিক দেয়া দাও। আয় আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, সবাইকে ভোলা যায়, মাকে কোনদিন ভোলা যায় না। আল্লাহ, কত যুবকরা আছে মার মনে কষ্ট দেয়। ও যুবক ভাইরা, মাকে কোনদিন কষ্ট দিও না। যে মায়ের কলিজার মধ্যে লাথি মারিয়া তুমি দুনিয়ার জমিনে এসেছ, মার পেটের মধ্যে যখন তুমি ছিলা জলম দুখলে মা ঘুমাতে পারতো না, ভালো জিনিস খাইতে পারতো না। যখন 10 মাস পূর্ণ হয়ে গেছে, জলম দুখলি মা প্রসব বেদনায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে। আল্লাহ, যেদিন দুনিয়াতে আসলাম জলম দুখলি মা জিহাদের ময়দানের মতো রক্ত দিয়ে লাল হয়ে গেছে মাওলা। ওই মা যার কবরে, তার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। যে বাবা অক্লান্ত পরিশ্রম করে নিজে না খাই না সন্তানকে খাওয়াইছে, নিজে না পড়ে সন্তানকে পড়ার ব্যবস্থা করছে মাওলা, ওই আল্লাহ ওই মা বাবাকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, অন্ধকার কবর একা একা কেবলে থাকবো মাওলা। আয় আল্লাহ, আল্লাহকে ডাক দেন, আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ। যেদিন নিষ্ঠুর মালাকুল মউত সামনে হাজির হয়ে যাবে মাওলা, মানুষ হিসাবে দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, একদিন আগে হোক পরে হোক মালাকুল মউতকে তুমি পাঠায়া দিবা মাওলা। আয় আল্লাহ, এমন মৃত্যু তুমি আমাদেরকে দিও না যে মৃত্যুতে লাশের চিহ্ন পাওয়া যায় না। আগুনে পোড়াইয়া তুমি আমাদেরকে মেরো না, পানিতে ডুবাইয়া মেরো না। আয় আল্লাহ, হার্ট, ভালভ, কিডনি নষ্ট করে দিও না। প্যারালাইসেন্সের মতো রূপ দিয়া ঘরে ফেলে রেখে তুমি আমাদেরকে মৃত্যু দিও না বাবা। আয় আল্লাহ, যেদিন মৃত্যু দিবা রমজান মাস জুমার দিন নামাজের মধ্যে সিজদারত অবস্থায় মালাকুল মউত পাঠায় দিও আল্লাহ। আয় আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে তুমি আমাদেরকে গুনাহগার বলে ডাক দিও না, জান্নাতি যুবক হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, মুনাজাত শেষে আয় আল্লাহ যারা বাড়িতে যাবে নিরাপদে বাড়িতে যাওয়ার তৌফিক দান করো। আয় আল্লাহ, পর্দার অন্তরালে মায়েরা হাত উত্তোলন করেছে মাওলা, প্রত্যেকটা মহিলাকে তুমি হযরতে খাদিজার মতো বানায়া দাও, হযরতে ফাতেমার মতো বানায়া দাও। আয় আল্লাহ, হযরতে রাবিয়া বসরির মতো আবেদা সালেহা জাহেদা বানায়া দাও। আয় আল্লাহ, যারা অসুস্থ তাদেরকে শিফা করে দাও, ঋণগ্রস্ত ভাইদের ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, সামনে জাতীয় নির্বাচন আসতেছে মাওলা, যারা দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে কাজ করবে, কথা বলবে, তাদেরকে তুমি বিজয়ের মালা পরায় দিও। আয় রব্বুল আলামিন, আমাদের সবাইকে মাফ করে দাও,
মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা সবকিছু দূরীভূত করে দাও। ভাই ভাইয়ের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন পয়দা করে দাও। আদাওয়াতি আর দুশমনী সবকিছু তুমি দূরীভূত করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আদর করিয়া মানুষ আল্লাহ তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বান্দা যদি জাহান্নামে জ্বলিবে বলো মাবুদ কেমনে তোমার দিলে সহিবে। আয় আল্লাহ যেদিন নিষ্ঠুর মালাকুল মউত আমাদের সামনে পাঠায়া দিবা, সে কঠিন মুহূর্তে অন্তিম কালে তুমি আমাদের সকলের জবানে তৌহিদের কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।